আবারও একটা বৎসরের অপেক্ষা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও ভালো আছি। এটা ছিল আমাদের কালী পুজোর বিসর্জনের ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল। তার কারণ ক্লিপটা নেওয়া ছিল, ভিডিওটা এডিটিং করার জন্য দেয়া হয়নি। তো এই দিনে এখন আমাদের মা কালীকে বের করা হয়ে গেছে। এখন মিষ্টি জল খাওয়ানো আর বরণ পর্ব চলছে। আর এইবারের প্রথম বরণটা আমার মা করছে, তার কারণ এই বছর পুজোতে আমাদেরই পালা পড়েছিল। পালা বলতে আমাদের পুজোর যে সমস্ত জোগাড় যন্ত্রগুলো করা হয় সেগুলো প্রত্যেক বছরই একজনের দায়ভার দেয়া হয়। সে তার নিজের দায়িত্বে সমস্ত পুজোর জোগাড়টা করে। পুজোটা কিন্তু সবাই মিলে একসাথেই হয়, কিন্তু পুজোর জোগাড়টা একজন ভার নেয়। সেরকম হিসাবেই প্রত্যেক বছর আমাদের চলে আসছে। আর এই বছরে পুজোর পুরো জোগাড় যন্ত্রটা আমরাই করেছিলাম, তাই প্রথম বরণটা আমার মা করছে। সবাই পরপর করবে, তার মধ্যেও প্রথমটা আমার মা করে নিচ্ছে। ঠাকুরকে মিষ্টি জল খাওয়ানো, বরণ করা সবাই করছে। এরপরে করছে একটা বৌদি। এই পুজোটাতে আমাদের সকলের খুব আনন্দ হয়। আবারও একটা বৎসরের অপেক্ষা। এদিকে চলছে এখন সিঁদুর খেলা। এখানে আমাদের দুয়ারে আমরা দিদিরা সবাই বসেছিলাম, বাকিরা তো সবাই মিষ্টি জল খাওয়াচ্ছিল ঠাকুরকে। তো এখানে বৌদি দিদিরা আমরা সবাই মিলে আবার সিঁদুর খেলছিলাম। এটাও একটা পুজোর আলাদাই আনন্দ। আবারও একটা বৎসরের অপেক্ষা, তারপরে এই দিনটা আমরা আবার ফেরত পাবো। তো বাড়িতে পুজো সবাই তো আসে, আত্মীয় স্বজন সকলে মিলে খুবই আনন্দ হয়। কতদিন থেকে কত আয়োজন, সেটা শুধুমাত্র 2-3 দিনের শেষ। এত সুন্দর আয়োজন যেন মনে হয় আরও দীর্ঘস্থায়ী হলে খুব ভালো হয়, কিন্তু যেরকম নিয়ম সেরকমভাবেই তো চলতে হয় মানুষকে। এতদিনের অপেক্ষার জন্যই পুজোটা এতটা স্পেশাল হয়ে ওঠে। তো যাই হোক, সবার মিষ্টি খাওয়ানো কমপ্লিট। আর এখন সর্বশেষে চলছে বরণ। যে বরণটা প্রথমে না করে এখন করছে আমার মা। তারপরই নিয়ে চলে যাওয়া হবে আমাদের প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে। আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্য এখানে উপস্থিত, আমাদের দিদিরা, তাছাড়া বাড়ির সমস্ত সবাই। আর আজকেও কিছু বাতাসা রেখে দেওয়া হয়েছিল, সেগুলো এখন ছড়ানো চলছে, সবাই কুড়োতে ব্যস্ত। আর একটা জিনিস লক্ষ্য করেছেন কি, বাড়ির ছেলেরা অর্থাৎ দাদা, কাকা, বাবা সবাই কিন্তু একই ড্রেস পরেছে, অর্থাৎ হলুদ পাঞ্জাবি। এটাও একটা দাদা এনে দিয়েছে বিসর্জনের দিন পরার জন্য, সকলের জন্য এনেছিল, তাই সবাই পরে একসাথে আনন্দ করছে। আর বেশি বকবো না, বাকি ভিডিওটা আপনারা দেখে নিন, অবশ্যই বুঝতে পারবেন। আর ঠাকুরটা এখন নিয়ে চলে যাওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে বক্স চলছে সেইখানে গিয়ে কিছুক্ষণ ঠাকুরটাকে রেখে তারপরে বিসর্জন দেবে। আমি অতক্ষণ থাকতে পারবো না, তবে যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো ভিডিও দেখতে থাকুন।
অনেকটা রাত্রি হয়ে গেছে, আমি আর বাইরের দিকে থাকবো না, এবার চলে যাব বাড়ি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি।